রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হে রব, হাবলি আমাকে দান করুন, মিনাস সালিহিন কর্মশীল সৎকর্মশীল সন্তানদের মধ্যে একটি সন্তান। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজারের গর্ভে তার বংশধর হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তিনি তাকে সুসন্তান দ্বারা ধৈর্যশীল নেককার বান্দা দ্বারা সুসংবাদ দিলেন। অতঃপর ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বুঝমান হলেন, কথাবার্তা বলতে শিখলেন, হাঁটাচলা করতে শিখলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় কলিজার টুকরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সত্য, একথা তিনি তার শিশু ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুলে বললেন। অতঃপর তার মত জানতে চাইলে তিনি বললেন যে ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ধারালো ছুরি দ্বারা কুরবানি করলেন, ছুরি চালালেন। তিনি মনে করলেন যে তার ছেলে কুরবানি হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তিনি পাশ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত থেকে দুম্বা নিয়ে তার ছেলের পরিবর্তে দুম্বাকে কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দিলেন, তিনি জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার পরীক্ষায় পাশ করে ফেলেছো, সুবহানাল্লাহ। এরকম 10টি বড় বড় পরীক্ষায় আমাদের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় 10টি পরীক্ষায় পাশ করার পর তাকে মুসলিম জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানিকৃত পশুর গোশত এবং রক্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, শুধু পৌঁছবে তার তাকওয়া। তাই আমাদের উচিত ইসলামের সকল বিধিবিধান মেনে কুরবানি দেওয়া। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি কুরবানি করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।